লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এই যে রাখলাম, এবার আস্তে ধীরে আঁকাআঁকি করবেন, ঠিক আছে? এরকম মুখটা করে দাঁড়িয়ে আছো কেন? মানছি মুখটা অফ, কিন্তু এই সব কিছুর তো প্রধান উদ্যোক্তা তুমি। সত্যি বাবা, ভাইটাকেও বলি হারি, ও কেন যে এরকম করে আমি বুঝেই পাই না। ওকে এবার ভাবতে হবে যে ওর একা নেই, ওর সঙ্গে একটা মিষ্টি বউ আছে, তার কথাটাও তো ভাবতে হবে, তাই না? আমিও কত করে বললাম এখানে আসার জন্য, কিছুতেই এলো না। বলছে যে এসব ভাল লাগে না, আমরাই না মজা করি। কি অদ্ভুত সত্যি বাবা। মা গো, ডাক্তারবাবুকে আগের মতো করে দাও না মা। ডাক্তারবাবু এরকম ভাবে দূরে দূরে থাকলে আমার চেয়ে একদম ভালো লাগে না। আজ এমন আনন্দের দিনে সবাই আছে, শুধু ডাক্তারবাবুই নেই। দেখো বৌদি, অন্যরা গেলে হবে না, আমাকে আর তোমাকেই যেতে হবে। আমরা দুজন ডাকলে দাদা ভাই না বলতে পারবে না। একদম ঠিক বলেছিস চিকু, যা তো গিয়ে তোর গুরু গম্ভীর দাদা ভাইকে ডেকে নিয়ে আয়। আর গৌরী, তুমিও যাও তোর সাথে, দেখো তো কি বলে। যাও যাও যাও। ঠিক আছে, চলো চিকু বাবু, চলো। গৌরী আবার কোথায় চলে? আরে বাকিরা কোথায়, কখন আসবে? আরে কখন নেড়া পড়া হবে? দেরি হয়ে যাচ্ছে তো। হবে হবে। না না, চল আমরা ডেকে আনি সবাইকে। যাও, ভালো করে ওটা ভেতরে ঢুকিয়ে দাও, কেউ যেন টের না পায়। নাও। বারুদের গোলা, সে তো ফাটবেই। গৌরী যদি আগুন দেয় তাহলে গৌরী মরবে, যদি অন্য কেউ আগুন দেয় আর তারপরও মরে, তার দায়ও গৌরীর উপরেই পড়বে। মোট কথা, গৌরীর সর্বনাশ নিশ্চিত। তার মানে কোনোভাবে মায়ের মাথার পেছনেও চোট লেগেছে, আর ওই জন্যই স্পিচটা বন্ধ হয়ে গেছে। আগে ওই দিকটা ট্রিটমেন্ট করতে হবে, তা না হলে। তুমি দাদা ভাইকে বলো না গো বৌদি। ও দাদা ভাই, চলো না, আমরা বাগানে গিয়ে নেড়া পোড়াবো। তুমিও চলো। না চিকু, আমি যাব না, তোরা যা। কেন যাবে না? সবাই তো যাচ্ছে। সবাই গেলে যাক না চিকু, আমি তো বললাম আমি যাব না। কেন বিরক্ত করছিস? আমি বলেছিলাম না চিকু বাবু, দাদা ভাইকে ডেকো না, আসবে না। তুমি তোকে উস্কেছো। উস্কানোর কি আছে? আমার বইয়েই গেছে। তুমি গেলে যাবে, না হলে যাবে না। চিকু বাবু চলো তো, আমরাই যাই, তোমার দাদা ভাই শুনবে না। তুমি গেলে কিন্তু সবার ভালো লাগতো। আমাকে এখন অনেকেরই ভালো লাগে না গৌরী, তাই আমার এই সব কিছু থেকে দূরে থাকাই ভালো। আজ আমাদের নেড়া পড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হোলি বল। চিকু বাবু শোনো, আমার কথাটা শোনো। তুমি বেশি আগুনের কাছে আসবে না, বিপদ হওয়ার থেকে সাবধান থাকা ভালো, বুঝতে পেরেছো? তুমি দূর থেকে আনন্দ করো। একটা কথা আমি না বলে পারছি না গৌরী, এই ন্যাড়া পোড়ার মতো এত বিপজ্জনক একটা জিনিস, এটা করার কথা একমাত্র তোমার মাথাতেই আসতে পারে। সত্যি, নিজেই তো সবাইকে নিয়ে এসেছো, এই বাচ্চাটাকেও এখন আবার সাবধানতার কথা শোনাচ্ছ। ওইটুকু বাচ্চাও কি বোঝে? চিকু বাবুর কোনো বিপদ হবে না শৈলমা, আমি চিকু বাবুকে আগুন দিতেই দেবো না। কি তাই তো চিকু বাবু? তুমি দূর থেকেই আনন্দ করবে তো? তাহলে কে আগুন দেবে? ছোটকা। হ্যাঁ ছোটকা,
তুমি আগুন দাও। না না আমি বলছি কি তোমার উৎসাহে তো সবকিছু হচ্ছে, তো তুমি আগুনটা দাও। কি ঠিক তো? আমি আচ্ছা ঠিক আছে। বাহ, এই তো দেখছি মেঘ না চাইতেই জল। আমি তো এটাই চেয়েছিলাম, একবার আগুন দিক তারপর বুঝবে। কি সব হচ্ছে? আর এত জোরে ঘন্টা কে বাজাচ্ছে? কি হলো? আমার আমার শরীরটা এরকম খারাপ লাগছে কেন? গৌরীর কিছু হলে তোমার শরীরটা এরকম খারাপ লাগে? তাহলে তাহলে কি গৌরীর কিছু হলো? গৌরী, গৌরী, গৌরী! আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। আগুন, আগুন থেকে বিপদ গৌরীর। চলে যাও। গৌরী, গৌরী তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছে। এবারেও বেঁচে গেল গৌরী। ঈশান যদি আর একটু দেরি করতো আমার কাজটা হয়ে যেত। ইস, না না, কিন্তু এই অবস্থাটাকেই আমাকে কাজে লাগাতে হবে। এটাকেই আমি বারবার বারণ করেছিলাম, এই সব বিপজ্জনক জিনিস করার কথা ভেবো না। কেউ শুনলে না তো আমার কথা। এবার দেখো আমাদের বাড়ির ছেলেটার কি অবস্থা হয়েছে দেখো। তুমি একটা চরম সর্বনাশ না করে শান্তি পাবে না, তাই না গৌরী? ও ছোটকা রূপম দাদা, তোমরা ডাক্তারবাবুকে ঘরে নিয়ে চলো, কিছু একটা করো। ডাক্তার ডাকো, কিছু একটা করো। আমি ডাক্তার ডাকছি, আমি ডাক্তার ডাকছি। না না দাঁড়াও দাঁড়াও, আগে ওকে ঘরে নিয়ে যেতে হবে। হঠাৎ এভাবে আগুনটা নিভিয়ে দিল কেন ডাক্তারবাবু? কিরকম একটা অদ্ভুত গন্ধ বেরোচ্ছে জায়গাটা থেকে। সূর্য দাদা, হ্যাঁ দেখো তো ডাক্তারবাবু কেন এই আগুনটা নিভিয়ে দিল? কেমন একটা গন্ধ বেরোচ্ছে না? ঠিক আছে তুমি যাও, আমি দেখছি, তুমি যাও। ওকে এখন ঘুমোতে দে, ঘুমোলে দেখবি ও সুস্থ হয়ে যাবে। একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না জানো তো, ভাই হঠাৎ আগুনটা কেন নেভাতে গেল? ভাগ্যিস আগুনটা নিভিয়েছিল, নইলে একটা বড় অঘটন ঘটে যেতে পারতো। চারিদিকে আগুন লেগে ছাড়খাড় হয়ে যেতে পারতো। কি বলছো কি সূর্য? সেটা কি করে সম্ভব?
ওখানে তো এরকম ভয়ঙ্কর আগুন ছড়ানোর মতো কোনো জিনিসই ছিল না। ছিল ছিল, ওই কাঠামোতে বারুদ ঠাসা ছিল। কি বলছো সূর্যদাদা? বারুদ? কই, আমরা কেউ তো বারুদ দিইনি, আর কেনই বা দেবো? এটা তো এক ধরনের সুসাইড অ্যাটেম্প্ট। আর আমরা এত বারুদ পাবোই বা কোথা থেকে? তাহলে কি কেউ ইচ্ছে করে আমাদের নজর এড়িয়ে নেড়াতে বারুদ ভরে দিয়েছিল? এরকম করা মানে তো কাউকে খুন করতে চাওয়া। কিন্তু এখন প্রশ্নটা হলো যে টার্গেটটাকে আমরা সবাই নাকি কোনো বিশেষ একজন? এর পেছনে একটা বড় চক্রান্ত আছে বলে মনে হচ্ছে। টার্গেটটা ভাই নয় তো? হতেও পারে কেউ ডাক্তার বাবুর বারবার ক্ষতি করার চেষ্টা করছে, সেই হয়তো এই কাজটা করেছে। ঈশানকে তান্ত্রিকের কাছে পাঠানোর কথা যে আমি বলেছি, সেটা যদি কোনোদিন ভুল করেও মুখে এনেছো, সেই দিনটাই হবে তোমার ঈশানের এই পৃথিবীতে শেষ দিন। কি হলো? কি হলো? আপনার শরীর খারাপ লাগছে? হ্যাঁ মা, কি হয়েছে? কি হয়েছে? কিছু বলতে চাইছেন? এরকম ভয় পাচ্ছেন কেন মা? হ্যাঁ ডক্টর ঘোষ, বলুন। সে কি পালিয়ে গেছে? কখন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, রাখছি। এই ছোটকা, কে ফোন করেছিল রে? ডক্টর ঘোষ ফোন করেছিলেন। উনি বললেন যে নার্স মিন্টি ওর জ্ঞান ফিরে এসেছিল, কিন্তু আমাদের জানানোর আগেই ও পালিয়ে গেছে ওখান থেকে। কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। জানিস তো ছোটকা, আমার মনে হয় গৌরী ঠিক বলেছিল, এই সব কিছুর পেছনে ওই নার্সটাই কোনো কলকাঠি নাড়াচ্ছে। নার্স নয়, ঠাকুরজি। সব কিছু ঠাকুরজির চক্রান্ত। তখন থেকে মা কিছু বলার চেষ্টা করছেন। এখন কেমন আছে ঈশান? জ্ঞান ফিরেছে? হ্যাঁ ভালোই আছে, ঘুমোচ্ছে। চিন্তা করো না, ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। বেশি বাড়াবাড়ি করো না শ্রীমতী। এখনো ঈশানের শ্বাস চলছে। যদি বেফাস কিছু বলে ফেলো, যদি কোনো রকম সংকেত দেওয়ার চেষ্টা করো, তাহলে মনে রেখো তোমার জন্য ও আর বাঁচবে না। এবার তুমি ভেবে দেখো মা হিসেবে তুমি কি করবে। মা, বলুন তো আপনি কি বলছিলেন? বড় বউয়ের আবার কি হলো? ওই নার্স মেয়েটি আমাদের তুরুপের তাস। ওর থেকে অনেক কথা জানা যেত, ওকে খুঁজে বার করতেই হবে। ও নিশ্চয়ই আবার নতুন করে কোনো চক্রান্ত করছে। কিন্তু ছোটকা, নার্স তো অতি সাধারণ মেয়ে, সে ডাক্তারবাবুর ক্ষতি করার জন্য এত কিছু করবে কেন? আমার মন বলছে এর পেছনে নিশ্চয়ই আরো বড় কোনো মাথা আছে। কান টানলে তবেই মাথা আসবে। ঠিক আছে, এখানে আর কোনো কথা নয়। শান ঘুমোচ্ছে, চলো সবাই। আমি যা চেয়েছি সেটা হলো না বলে ভেবো না আমি হাল ছেড়ে দিয়েছি। শান্তিতে আমি তোমাদের থাকতে দেব না। তোমাদের জীবন আমি দুর্বিষহ করে দেব। কে করছে তোমরা জানতেও পারবে না। আর যে জানাতে পারতো
তার ব্যবস্থা তো আমি করেই রেখেছি। আমাকে ছেড়ে দাও, আমাকে প্লিজ তোমরা ছেড়ে দাও প্লিজ, আমি খুব অসুস্থ। কি কঠিন জান রে বাপ তোর, এরকম একটা ইঞ্জেকশন পুশ করা হলো তবে বেঁচে গেলি। মরিসনি যখন, মরার থেকেও কঠিন শাস্তি তোকে পেতেই হবে। হ্যাঁ আমি তো কথা অনুযায়ী সব কাজ করেছি, আমার কি দোষ তোমরাই বলো। গৌরী যদি টের পেয়ে যায় আমি কি করব? তোকে ছেড়ে দিলে শৈলমা বিপদে পড়বেন, তাই তোকে অত সহজে মুক্তি দেওয়া যাবে না। খুব বড় অন্যায় করেছি, সেই পাপের ফল আমি আজকে ভোগ করছি। ডাক্তার ঘোষালকে বিপদে ফেলতে গেছিলাম, তাই নিজের জীবন দিয়ে আজ তার ফল ভোগ করতে হচ্ছে। কি ব্যাপার, ঘরটা এত ঠান্ডা হয়ে আছে কেন? এ বাবা, এসির টেম্পারেচারটা এতটাই কি কমালো? হ্যাঁ, তার অফ করে দিই। কি নীলা দিদি, ডাক্তারবাবুর গা তো পুরো জ্বরে পুড়ে যাচ্ছে। ধোয়ায় তখন এমন অবস্থা হলো, এখন ধুম জ্বর। এবার কি করবো? তারা ওষুধটা দি। তুমি সবসময় তোমার সেবার সঙ্গে আমার ভক্তির তুলনা করতে না। আমি কিন্তু কোনো অবস্থাতেই আমার মাকে ছাড়তে পারবো না ডাক্তারবাবু, কিন্তু তুমি তোমার সাধনা ত্যাগ করলে। তুমি আমাকে ক্ষমা করে দিও গো ডাক্তারবাবু। আমি জানি তুমি খুব রাগ করেছো, আমার একদম উচিত হয়নি তোমাকে এইসব বলা। আমার খুব ভুল হয়ে গেছে। দেখো দেখো, আমি কান ধরলাম। তোমার যা ইচ্ছে হয় তুমি করো গো, যেটা মন চাই করো, আমি কিচ্ছু জোর করবো না তোমাকে। শুধু তুমি ঠিক হয়ে যাও না ডাক্তারবাবু, আগের মতো ঠিক হয়ে যাও না তুমি। মা, তুমি ডাক্তারবাবুর জ্ঞান ফিরিয়ে দাও না মা, মানুষটা যে বড় কষ্ট পাচ্ছে গো। একটা বিহিত করো মা, তুমি একটা বিহিত করো, ডাক্তারবাবুকে সুস্থ করে দাও মা, সুস্থ করে দাও তুমি। গৌরী, গৌরী কি করছো নাকি? তুমি কি করছিস? হ্যাঁ, এভাবে মাথা ঠুকলে তো রক্ত রক্ত হয়ে যাবে। আমি কিচ্ছু জানি না, আমার খুব ভয় করছে গো, ডাক্তারবাবুর জ্ঞান ফেরাতেই হবে। আমি ওই দেখো, শিবলিঙ্গ থেকে এরকম ধোঁয়া কেন বেরোচ্ছে? ওমা, সে কি? কি হলো গৌরী? বাপরে, সেদিন কত খুব দেখে আছে গো। ওদিকে ওদিকে ডাক্তারবাবুর জ্বর, এদিকে শিবলিঙ্গ দিতে আছে, দুটোর মধ্যে কোনো সংযোগ নেই তো। গঙ্গা জল দিতে হবে। নীলা দিদি, তুমি একটু চন্দন বেটে আনো তো। গঙ্গা জল। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমি কি সংকেত পেলাম ঠাকুর? এই সবই তো সেই ভবিষ্যৎবাণী থেকে ইঙ্গিত করছে। এই তো বাবার শরীরে তাপ লেগেছে। জয় বাবা ভোলেনাথ। ডাক্তারবাবু, ডাক্তারবাবু তুমি ঠিক আছো? ও ডাক্তারবাবু, ডাক্তারবাবু। গৌরী, গৌরী তুমি ঠিক আছো তো? তোমার কোথাও লাগেনি তো? তুমি? আমি একদম ঠিক আছি ডাক্তারবাবু, তুমি শান্ত হও। তুমি তো আমাকে বাঁচিয়েছো। আমি কি ডাক্তারবাবুর গা তো একদম ঠান্ডা, একটু আগেই তো জ্বরে পুড়ে যাচ্ছিল। আমি বুঝেছি এটা নিশ্চয়ই ঠাকুরের কৃপা, না হলে এরকম সম্ভব হতো না। কি বলছো বলো তো গৌরী? আমার জ্বর কেন হতে যাবে? আমি তো
আমি তো ঠিক আছে, আমার তো বেশ ঝরঝরে লাগছে। এই তো ছোট ঠাম্মি, তোমরাই বলো, মন্দিরের শিবলিঙ্গের গা থেকে কেমন ধোঁয়া বেরোচ্ছিল ডাক্তারবাবুর জ্বর হয়েছিল বলে। তারপর তো সেখানে জল ঢালতেই ডাক্তারবাবুর জ্বর সারলো। এটা কিসের ইঙ্গিত বলো তো? সেই যে যোগী বাবা বলেছিল তার জন্য। গৌরী থামো তো এবার, কি সব বলছো তুমি? রাজ্যের যত উল্টো পাল্টা কথাবার্তা। না গো ডাক্তারবাবু, এটা মোটেও স্বাভাবিক নয়, এটা তো অলৌকিক কাণ্ড। ও ছোট ঠাম্মি, তুমি চুপ করে আছো কেন? মা বলুন না আপনি। এ বালক সাধারণ বালক নয়, স্বয়ং মহাদেবের মতন ও হবে ত্যাগী পুরুষ। দুটো ঘটনা পরপর ঘটলো। শিব ঠাকুরের বিগ্রহ ঠান্ডা হতে না হতেই ভাইয়ের এখানে জ্বর পড়ে গেল। বলে তো যোগী পুরুষ সত্যি কথাই বলেছিলেন, ডাক্তারবাবু সত্যিই মহাদেবের অংশ। শোনো গৌরী, আজকে যে কথা তুমি মুখে এনেছো, ভবিষ্যতে জানো কোনোদিন আমি তোমার মুখে এই কথা না শুনি। গৌরী, আমার ছেলে, আমি তাকে গর্ভে ধারণ করেছি, তার সাথে আর কারো কোনো যোগ নেই, কিচ্ছু নেই। ওই সিদ্ধ পুরুষ যা বলেছে একটাও সত্যি কথা নয়, সব মিথ্যে। সেটা মিথ্যে কথা, আশ্চর্য তো, মা এতদিন কথা বলতে পারছিল না, তারপর এভাবে হঠাৎ করে চিৎকার করে উঠলো। আর এই কথাগুলোতে এত রিয়াক্ট করার কি ছিল? কি হচ্ছে না হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। সবটা না কেমন যেন গুলিয়ে যাচ্ছে রে। আমার মন বলছে মা কোনো সত্যি গোপন করছে ডাক্তারবাবু সম্পর্কে, নাহলে কখনোই এমন ভয় পেত না। বড়বু শোন, বড়বু শোন, শান্ত হ বড়বু। আমি জানতাম এরকম কিছু একটা হবে। আমি যতই চেষ্টা করি না কেন, আমি পারবো না সারা জীবন শক্তিটা সবার থেকে লুকিয়ে রাখতে। একদিন না একদিন সেটা সবার সামনে ঠিক চলে আসবে। আমি জানতাম। শান্ত হ বড়বু, শান্ত হ, এখনো কিচ্ছু ঘটেনি। যে একটা অলৌকিক ঘটনা ছাড়া কিচ্ছু। আস্তে তো পারবে কাকিমা। শানের সাথে মহাদেবের যোগ, ওই ভবিষ্যৎ বাণী ধীরে ধীরে সবটা মিলে যাচ্ছে। আমি কি করবো বলো তো? আমি ডাক্তারবাবুর সঙ্গে ঈশ্বরের যোগ আছে।